আমরা স্মরণ করিয়া কিয়ামতের দিনকে আমরা কিতা করতাম, ইয়াদ করতাম। এদিন আলোক আলোক গাদারটাকে প্রাণটাকে আমরা পাইয়ে আই, আলোক আলোক হিসাবে আমরা কাপড় পিন্দিয়া হই, যারে আল্লাহ জেলা হাইসিয়ত দিছিল হিসাবে আমরা কাপড় পিন্দিয়া ঈদের খুশি মানাই। যেগুলা কিয়ামতের দিন আসরের মাঠে বলে আমরা নিজের হাইসিয়ত হিসাবে আল্লাহর দরবারে আমরা হাজির হই। কেউ ঈদের দিন 500 টাকার কাপড় কিনদিয়া, কেউ 5000 টাকার কাপড় কিনদিয়া, কেউ 10,000 টাকার কাপড় কিনদিয়া, যারা আল্লাহ জেলা হাইসিয়ত দিছিল হিসাবে আমরা ঈদের খুশি মানাইয়া। যেমন কিয়ামতের দিন বলা কেউর নেকি থোড়া থাকবো, কেউর নেকি বেশ থাকবো, কেউর নেকি বহু পাহাড়ের বরাবর থাকবো। যার নেকি যত বেশি হইব তত বেশি খুশি কিয়ামতের দিন মানাইব। যারা দুনিয়ার যত পয়সা, দুনিয়ার যত আসাইশ আরাম যত থাকে, ঈদের খুশি তত ভালো করিয়ে বানায়। কিয়ামতের দিন সেই বেলা নেকি যত বেশি থাকবো তো আমরা কিনা করবো, কিয়ামতের দিন খুশি আমরা বেশি বানাইব। সেই বেলা দুনিয়া দুনিয়ার মধ্যে ইমাম সাহেব আমরা পানির ব্যবস্থা নেই, ইমাম সাহেব আমরা সবাই ইন্তজার করি। আমি তো আগে যেটা আমি তো আগে আইলা বড় বড় ঈদগাহ যেটা আছে, হাজারে হাজার যেটা লাখে লাখে মানুষ নামাজ পড়িতরা, সৌদি কান্ট্রির মধ্যে ইমাম সাহেব আইন নামাজের সময় হাজির হবে, সব ইন্তজারও থাকে, টিকটিকি বান্ধিয়া দেখুন ইমাম সাহেবকে আইতরানি না চেন কিয়ামতের দিন না, আমরা সব ইন্তজার করব আল্লাহর ফয়সালা কুম্বা লাগবে। হযরত আদম আলাইহিস সালাম থেকে লইয়া ঈসা আলাইহিস সালাম সব নফসি নফসির আলমে তাকবা, সব একজনে আরেকজনের হয়ে বাজে আল্লাহর হিসাব শুরু করে দিতা, কিন্তু কেউ কি আল্লাহরে কইতা না। ইমাম সাহেব আবার বাদে নামাজ শুরু হয়ে যায়, আল্লাহ একজন ইমাম তাকবা, যে ইমাম রবের সামনে জামান বাদে রিকোয়েস্ট করার বাদে আল্লাহরে খোয়ার বাদে আল্লাহ এই ইমামের কথা মানবা, এই ইমাম সাহেব হইলা আমিনার গুনাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিলে ইমাম সাহেব নামাজ শুরু করার বাদে ঈদের ময়দানে ইয়া খুতবা শুরু করার বাদে মা কথা জায়েজ না হারাম, ইমাম সাহেব খুতবা যে সময় দিবা এই সময় নেট চালানিও জায়েজ না হারাম, ইউটিউব চালানিও জায়েজ না হারাম, ফেসবুক দেখাও জায়েজ না হারাম, পান খাওয়া, গুয়া খাওয়া, বিড়ি খাওয়া কোনো জিনিস জায়েজ না হারামই সময়, ওয়াজিব হইল খুতবা শোনা। সেই বেলা কিয়ামতের দিন সব খামোশ থাকবা। ভাই মাতিমা আস্তে আস্তে মাতিমা হলাই সব খামোশ থাকবা। কেন এই দিন কেউর দায়গা তো নামায় আমল দেওয়া হইব, কেউর বাবা তো দেওয়া হইব, কেউর চেহারা দলা থাকবো, কেউর চেহারা খালা থাকবো, কেউর কপালের সামনের চুল দলিয়া পরিষ্কার করে টানি টানি জাহান্নামে লইয়া যাইবা, কেউর আগুনের নোংরের মধ্যে বেড়ি বানাইয়া বান দিয়া আল্লাহ জাহান্নামের মধ্যে ডালবা। এদিন সব খামোশ থাকবা, আল্লাহ খেলা হইব। যারা এটার দিন ইমাম সাহেব মাতুন, অন্য কেউ মাতুন না, ইমাম সাহেব খুতবা দিন, অন্য কেউ খুতবা দিন না, ইমাম সাহেব নামাজ পড়ায়, অন্য কেউ নামাজ পড়েন না। কিয়ামতের দিনে আওয়াজ আইব আল্লাহর তরফ থেকে লিমানিল মুলকুল ইয়াউম। দুনিয়ার মধ্যে বাদশাহী করনে वाला, দুনিয়ার মধ্যে সারামর মধ্যে রনে वाला হোসেন আজ বাদশাহী খার, আজ হুকুমত খার, কোন আওয়াজ আইব না। তিনবার আল্লাহ এলান করার বাদে খুদ আল্লাহ এলান আবার করবা, ইল্লাহি ওয়াহিদুল কাহ্হার, জবরদস্ত যে বাদশা ও বাদশার বাদশাহী হয়ে আছে। ঈদের দিন আমার ভাই ঈদগাহ যাওয়ার আগে যারে আল্লাহ হাইসিয়ত দিয়েছেন, যারে মাকাম ও মর্তবা দিয়েছেন,
তার উপরে আল্লাহ ওয়াজিব করিয়া দিয়েছেন, নবী দিয়ে ওয়াজিব করিয়া দিয়েছেন সদকায়ে ফিতর দিয়াবার লাগে। কেন? তাকে আমার খুশির মধ্যে, তাকে আপনার খুশির মধ্যে গরিবেরও খুশি শামিল হোক। আপনার ঝুলিরে যারা আল্লাহ দন দিয়া দৌলত দিয়া আল্লাহ করিয়া দিয়েছেন, তুমি সদকায়ে ফিতর দিয়া গরিবের ঝুলি আল্লাহ করিয়া দাও। এটা আল্লাহ নবী ফরমাইতরা যে বান্দার কোন বান্দার বন্দির দুনিয়ার পরেশানি দূর করবো, আল্লাহ কিয়ামতের দিন তার পরেশানি দূর করিয়া দিবেন। সুবহানাল্লাহ। সারা জাহানের মুসলমান পরেশান, এক আওয়াজ এক নারা আমরা শুনব যে আমার উপরে জুলম সিতম খালি আসাম না, কাশ্মীর থেকে কন্যাকুমারী দুনিয়ার কোনায় কোনায় এক নাম যে মুসলমানের উপরে জুলম সিতম ইমানি का स्कूल बात ना। आज तक 1450 বছর আগে আমিনার লাল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতা সাহাবাদের সামনে, আমার সাহাবা তোমাদের উপরে জালিম হলে ওলা জুলুম করবা, ওলা টুটিবা, ওলা ফড়বা তোমাদের উপরে। যারা কোনো মেহফিল, কোনো পার্টির মধ্যে, কোনো দাওয়াতের মধ্যে, দাওয়াত সাজানির বাদে, কোনো বান্দা এলান করার বাদে ভাই প্লেট সাজি গেছে, আও খালি খালি প্লেট দুনিয়ার মানুষ যারা উল্টিয়া পড়ে যায়, উল্টিয়া ফাল্টিয়া দেলাইয়া খালি প্লেটের মধ্যে কিনা শরীকুল দুনিয়ার মানুষ ওলা তোমাদের উপরে কিনা করবা, সাইয়ো বাইটাকে আইবা তোমাদের উপরে জুলম সিতম করবার লাগে, জালিমকে এলান করবা। আর দুনিয়ার মানুষ মুহাম্মদকে মানতে বলো, ওর উপরে জুলুম করো। সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ, এটা আমরা কোন কাজ করি সময়, আমরা তাদাত, আমরা সংখ্যা কিনা কোন কাজ করি? মদিনার কমলিওয়ালার জবাব দেন না না না, আসমানের তলে জমিনের উপরে বহুত বড় তাদাত তাকবা, খালকুল কাসীর বহুত বড় তাদাত। नंबर 1 या नंबर 2 মধ্যে তাকবা দুনিয়ার মধ্যে তারা, এর বাদেও কত বেশি আমরা তাকবো, যেটা স্কুল ভাষায় আমরা বলতে পারবো 56 থেকে 57 মামালিক তাকবো মুসলমান। যাদের মধ্যে ইনসানিয়ত আর মানুষের আবাদি, এদের মধ্যে মুসলমানও তাকবা। ইয়া রাসূলুল্লাহ, এর বাদেও তো কমজোর কেন তাকতাম আমরা রে, আর আমরা উপরে দুনিয়ার জালিমকে কেন জুলম সিতম করবা? আমরা পাওয়ার, আমরা শক্তি কেন যাইব? ওই সময় আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জবাব দিয়েছেন, তুমি তো টাকার দেশি, কিন্তু তোমাদের উদাহরণ আমি দিয়া সমুদ্রের ফেনাল লাগান তুমি চিন্তা করবা। নদী আর গাল আর সমুদ্রের মধ্যে যেটা সিগলার আর খাটা যেটা থাকে ও আল্লাহ তাআলা পানি দেওয়ার মধ্যে যেটা বাইতে থাকে, সিগলার কোনো হাইসিয়ত, কোনো দাম থাকে না, পানির ফেনার কোনো দাম থাকে না। সমুদ্রের মধ্যে যেটা দেও যাই গোবা থেকে যাইতে থাকে, মুসলমান তোমাদের ও হালত আসমানের তলে জমিনের উপরে ওলা থাকে। ইয়া রাসূলুল্লাহ, ওতো বে হাইসিয়ত, ওতো বে কদর আমরা কেন হইব? আল্লাহ নবী জবাব দিয়েছেন, তোমাদের ভিতরে ওহন নাই, ওহন আরবি শব্দ। ইয়া রাসূলুল্লাহ, ওহন কিনা? তোমাদের ভিতরে দুই জিনিস আছে, এই দুই জিনিস কিটা 2 মিনিট বাদে হয়ে যাবে। আমার ভাই বন্ধুস্ত বুজুর্গ, আমরা বেহাইসিয়ত হই দিই, আমরা ভিতরে কোনো পাওয়ার থাকতো না, যে পাওয়ার সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছে আসলো, তাবিঈনদের কাছে আসলো, আল্লাহর বুজুর্গদের কাছে আসলো। সালাউদ্দিন আইয়ুবী বাড়িতে এক বুজুর্গে দেখলা, তার চেহারার মধ্যে ডর, নুরানিয়ত, আলো নাই। বললা সালাউদ্দিন আইয়ুবী, কত নুরানিয়ত वाला চেহারা, তোমার চেহারার মধ্যে অত ডর কেন? হুজুর ডরাইয়া হতা লাগে মসজিদে আকসা ইহুদিও বলে কইটা আবার নিতা দিয়া, আর আমরা এই গাজর আর মুড়িল্লা খান তারা কাটিবার প্ল্যান বানাইতরা, অন্য দেশ থেকে তারা জাহাজের মাধ্যমে সামান আনলা। বাদর দিনপুর সুরত যে সময় শুরু হইল, আমরা গাজর আর মুড়িল্লা খান কাটিবা,
তোমরা ইয়াদ করি ফিলিস্তিনের হালত আর গাজার হালত। ওই সময় আল্লাহর বান্দা আল্লাহর ওলিও কইলা সালাহুদ্দিন আইয়ুবী ও সালাহুদ্দিন আইয়ুবী তুমিও দোয়া করিও আমিও দোয়া করি। তুমি দোয়া করনা मैं भी दुआ करता हूं। बस वो मार का उससे शेष लम्मा गारतिन नुजुम रात के आसमान और तेरा जो समय नहीं दिस वो अरफल लाइल सुजूदा रात के खाला फोटा जो समय डाली दिसे फिर उन्हें देखा जाए ना दबे पाओ धीरे धीरे सलाहुद्दीन अय्यूबी अल्लाह पर मस्जिद में सुन मस्जिद में अल्लाह कदम से जगाए जुसु दुई रकात नमाज पढ़िया रफा यदैहि इला समा আসমানের দিকে দিয়া কোথায় আল্লাহর প্রশ্ন শুরু করছে আল্লাহর সামনে খান্দা শুরু করছেন গিড়গিড়ানি শুরু করছেন যে উম্মত আজ খান্দাটা কি দূর হয়ে গেছে যে উম্মতের মুসলমান ছাড়ি দিছি যে উম্মতের আইন করতে নাহের মধ্যে আল্লাহর সামনে গিড়গিড়ানি বাড়তি লাইছে বেয়াদবি মাফ করবা বড় হিম্মত করিয়া হইয়া এক জমানা আসলো আমরা রাতরাফর মধ্যে মাগরিবের নামাজ পড়ার বাদে এলাকার মুরব্বী হল যে সময় মাগরিবের নামাজ পড়িয়া বাড়িতে যেতা এলাকার হরকর থেকে কোরআনের আওয়াজ আইত দুইজন তিনজন চারজন বাচ্চান বইয়া বাচ্চির বইয়া ঘরের বারান্দার মধ্যে ইয়া উঠানোর মধ্যে সূরা ফাতিহা থেকে আলমতার তিলাওয়াত আইত আস্তা গাওয়ার মধ্যে একটা আওয়াজ বাড়িত এর জমানা আসলো অশান্তি মুসলমান আসলো না আজ আল্লাহ দেখা দিছেন পয়সা দিছেন দল দিছেন দৌলত দিছেন সব কিছু দিছেন কিন্তু ওয়াজ করতে মাগরিবের নামাজ পড়ি আপনি বাড়িয়া যাইবা ইল্লা মাশাআল্লাহ কোন গোল যদি আপনি ভাই তে ফাইলে আল্লাহ হর গোলটা কি মিউজিক আর গান আর ইয়াসি আর ফিল্মের আওয়াজ হইতেছে এটা বরকত নয় এর সময় আসবে আমরা জমানার বাদবাকির ভাই ওখানে আমরা পূর্বজ আমরা বাপ দাদা ওখানে দুনিয়া ছাড়িয়ে গেছেন ফজরের নামাজের আগে তাহাজ্জুদের সময় দাও হোসেন হোসেনে চক্কর লাগানোর বাদে কোন গর্তাকিন তিলাওয়াতের আওয়াজ আইতো কোন গর্তাকিন জিকিরের আওয়াজ আইতো কোন গর্তাকিন খান্দার আওয়াজ আইতো দুয়ার মাধ্যমে আজ আপনি ওটা এলাকার মধ্যে আডিয়া দেখবা ফজরের পুরা আগে তাহাজ্জুদের সময় বোঝা যায় আজরাইল হামানি হামাইছে কারণ সেনাবাহিনী লইয়া এই এলাকার সব মানুষ মারি গেছে এই এলাকার মানুষ চিন্তা করে তার বরকত আনতে আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এক গোলাম ও গোলাম হলো সালাউদ্দিন তুমিও দোয়া করি আমিও দোয়া করব কুরআন হারির মধ্যে আল্লাহর ওয়াসিল ও মাওলা আজ আমি মসজিদে আকসার এক খাদিম আমার ঝুলির মধ্যে ইহুদি রাতটা কিনা আল্লাহ মসজিদে আকসা তুমি দিছো আজ যদি আমি জিন্দা আর আমার রাতটা কিনা যদি ইহুদি হলে মসজিদে আকসা যদি ছিনিয়া লইয়া দেন কি দুনিয়ার মানুষে কোনে দিন আমারে বালা নাম দিয়ে জান করতে না আল্লাহ আমার গুনাহ সহি আমি না ফরমান সহি আমি করি না সহি আল্লাহ আমার ভাই সাজনা মাওলা ও জায়গার কথা হইয়ার যে জায়গা আল্লাহর নবী একদিন ঘোষণা যে মসজিদে আকসা আমার জান্নাত টুকরা হে আল্লাহ এখানে তুমি বাঁচাই নাও এখানে তুমি হেফাজত করে নাও আর যে সময় সব করে করে খান্দিছেন আমার ভাই হল আল্লাহ সালাউদ্দিন আইয়ুবীর খান্দাস শুনে গেছে সকালে বুজুর্গের লোকের মুলাকাত হয়েছে সালাউদ্দিন আইয়ুবীর চেহারার মধ্যে কিদা নুরানিয়ত আর কিদাটা আয় মুড়ে কিদা করে সুমা কাটান চেহারার মধ্যে বুজুর্গে বলে সালাউদ্দিন এসে খালি তোমার চেহারার মধ্যে আমি নুরানিয়ত দেখছি না বড় পরিশান দেখছি ডিপ্রেশনের মধ্যে তোমার দেখলাম আই থেকে বড় খুশ ব্যাপার কিনা বলে হুজুর খবর পাইছি রাইট ওটা যেটা দুশ্মন আপনি জাহাজের মাধ্যমে প্রমাণ সামান দিয়ে আইতা জাহাজের মৌজে বেওয়াফা বলিয়া জাহাজে এমন ভিতর ভিতর আর সিদ্রাইছে টুকরা টুকরা করে একদম যত সামান আসতো ধ্বংস করছে আর মানুষ একদম বরবাদ করে দিছে ওই সময় সিনার মধ্যে বুজুর্গে সালাহুদ্দিন আইয়ুবীর মারিয়া হোসেন সালাহুদ্দিন আইয়ুবীর সমুদ্রের ফানিয়ে এটা জাহাজে ডুবাইছে না রাইকুর তনহাইর মধ্যে মুসাল্লার মধ্যে বইয়া আল্লাহর কোরআনের মধ্যে বইয়া তোমার দুই সমুদ্রটা কিন্তু ফানিবার অবস্থায় ওটা ফানির মধ্যে আল্লাহ কিনা বসে দুশ্মন আমার জাহাজে দাও হইয়া দিছে সুবহানাল্লাহ আজ উম্মতের খান্ডা বাকি দিছে নবী ফরমাইলেন আমরা বেওয়াফা হই যাইব আমরা কোনো দাম রইতো না আমরা কোনো কোয়ালিটি থাকতো না আমাদের ভিতরে ঈমানি পাওয়ার থাকতো না এ বুড়া বেটি স্যার যাইতে সময় বোতলের তেল আসলো তেল পড়ে গেছে দরার বেটি হাফে ও সময় হযরত উমরের মুলাকাত হলো কইলা মা তুমি খাফা কেন বাবা রে আমি কে তুমি চিনি না আমি এই তেল লইয়া যদি মালিকের কাছে যাই না মালিককে আমারে মারবো পুরা মারবো আর তা কিন্তু শুকিয়া তেল পড়ে গেছে হযরত উমর এই জমিন লাঠি মারিয়া বললেন এ জমিন
আমি তোর আল্লাহর গুনাহ উমরে হইয়া যে জমিন ও জমিন তুমি যে তেল এই বুড়ি মার যে খাইছো কেন তেল তুমি বার করিয়া দিলা জমিনে আর দুনিয়ার মানুষে দেখছো হযরত উমরে কুয়ার কাছে জমিনে তেল বার করে দিলা সুবহানাল্লাহ বলছেন যে হান্দি का মক্কার জমিন মদিনার জমিন হান্দি का ওই সময় মাওলানা কইতা বাবারে হান্দি না উমর আইতা উমরের নাম শুনিয়া বলছেন যে খান্দা কোন করে দিতা সালাউদ্দিনের নাম শুনিয়া খান্দা কোন করে দিতা এই ডর এই পাওয়ার আল্লাহ তার ভিতরে খান্দা কিন দিলা তার ভিতরে ঈমান আসলো ঈমানের পাওয়ার আসলো তার ভিতরে যে পাওয়ারের কারণে আল্লাহ বদরের ময়দানে আসমানের জমিন আসমান থেকে আল্লাহ কি করছেন ফেরেশতা আল্লাহ নাযিল করছেন যে পাওয়ারের কারণে আল্লাহ আহজাবের ময়দানের মধ্যে তুফান বেজিয়ে আল্লাহ কি করছেন দুশমনের উপরে নেস্তে নাবুদ করছেন আর ঈমান পাওয়ার মুসলমানের কারণে আল্লাহ নবী ফরমাইলেন মাতান ভিতরে কিতাব ওহানে তো খনসুরি কিতাব দুই জিনিসের মাতান রে পাকড়ে লইবে এক নম্বর হলো হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত ওইটাই বিনা করবা দুনিয়ার ভিতরে হারাই দিবা ঈমান ভিতরে থেকে বার করবা আই দুই জিনিসের কম্পিটিশন চলে বাস গাড়ি আর বাড়ি একবার ফিকির বসলাম আমার ঈমান আছে একবার ফিকির বসলাম আমার খানদানের ভিতরে যে আমার আহলে আওলাদ তার ভিতরে ঈমান আছে না স্কুল নওজওয়ান খানা দেখতাম ঈদের দিন আমি কই আর এক মিনি কিয়ামত কিন্তু গোয়াইজ নামাজ পড়ার বাদে বহুত বয়ান ভালো গুনার মধ্যে আইয়াসির মধ্যে আমরা যাইবো ফিল্মের মধ্যে যাইবো নামাজ পড়িয়া কি আমরা গান দেখবো নামাজ পড়িয়া কি আমরা কিতাব পড়বো ফিল্ম দেখবো ইলা এক দুই ঘটনা হাজার ঘটনা আছে তাহাজ্জুদের নামাজ পড়িয়া তারাবির নামাজ পড়িয়া রোজা রাখিয়া এর বাদেও আমরা গুনাহ করিয়া এই ধরনের মানুষ এই ধরনের ঈমান ওয়ালার ভিতরে ঈমানি পাওয়ার প্রাপ্ত